কম রিজার্ভের কারণে দেশে বিনিয়োগ আসছে না, দাতাদের ঋণের সুদের হার বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় বৈদেশিক মুদ্রার পরিমাণ অন্তত 40 থেকে 48 বিলিয়ন ডলার রিজার্ভ থাকা জরুরি। তবে শক্তিশালী রিজার্ভ হলে অনেক সময় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল অর্থবছরে রেকর্ড পরিমাণ 30.33 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি আগের বছরের তুলনায় 6.59 বিলিয়ন ডলার বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংক এবং আর্থিক খাত চরম দুর্বল হয়ে পড়ে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে দাতা সংস্থাও ঋণ দিতে নানা কঠিন শর্ত আরোপ করতে থাকে। ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন। পাশাপাশি ডলারের দাম 120 টাকা নির্ধারণ করেন এবং তা 2.5% পর্যন্ত কম বেশি করার সিদ্ধান্তও দেন। এতে অনেকটা স্বাভাবিক হয়ে আসে ডলারের বাজার। পাশাপাশি প্রবাসী আয়ও বাড়ে, ফলে রিজার্ভও বাড়ছে, যা আমদানি রপ্তানির জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। কম রিজার্ভের কারণে ঝুঁকির কারণে বিনিয়োগ আসছে না, কম রিজার্ভের কারণে ঝুঁকির কারণে আমাদের ক্রেডিট রেটিং দুর্বল হয়ে যাচ্ছে, কম রিজার্ভের কারণে বিদেশি দাতারা আমাদের যে ঋণ দিচ্ছে সেগুলো ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে। বিনিয়োগকারী যারা বিনিয়োগ করছেন তারা বিনিয়োগ সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে রিজার্ভ অলসভাবে পড়ে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, বাড়তে পারে অপচয় ও মুদ্রাস্ফীতি। তবে উন্নয়নশীল দেশ এবং সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের রিজার্ভ আরও বেশি প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। অনেক বেশি রিজার্ভ থাকলে যেটি হয়, কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে, অর্থাৎ আপনার টাকা তখন শক্তিশালী হয়ে গেলে রপ্তানি তখন নেতিবাচক এক ধরনের প্রভাব পড়তে পারে। কিন্তু আমরা এখন যেখানে 22 বিলিয়ন ডলার বা 26 বিলিয়ন ডলারের যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের বিগত সরকারের সময় যেখানে 48 বিলিয়ন ডলার রয়েছে, সুতরাং আমার ধারণা অন্তত 40-48 বিলিয়ন ডলারের এই রেঞ্জের ভিতরে আমাদের কোনো রিজার্ভ কমার কোনো প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ এখনকার তুলনায় অনেক বৃদ্ধির প্রয়োজন আছে। কম রিজার্ভের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং বিশ্ববাজারে নেতিবাচক ধারা তৈরি হয় বলেও মনে করেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।